আসলে আমরা চাকরিজীবীরা কত কষ্ট করি, কিন্তু কিছু কিছু মানুষ মনে করে কি জানেন, আমরা কোনো কাজই করি না। আসলে কি বলবো, কিছু কিছু মানুষের পরচর্চা পরনিন্দা করাটা না একটা পেশায় পরিণত হয়ে গেছে। তারা বুঝতেই চেষ্টা করে না যে আমাদের লাইফটা কত স্ট্রাগল। একটা মানুষ যখন সেই সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত, আর সূর্যাস্ত থেকে শুরু করে সূর্যোদয়, পুরো টাইমটা স্ট্রাগল করতে হয়। রাতেও তো ঠিক মতো ঘুমানো যায় না, কারণ সেই সকাল থেকে শুরু করে জার্নিটা শুরু হয়ে যায়। সকালে আমরা ঘুম থেকে উঠে বাচ্চার নাস্তা বানানো, তারপর আমরা চলে যাব স্কুলে বাচ্চার, তারপর এই যে স্কুলে স্টুডেন্টকে পড়াবো, তারপর ওকে নিয়ে আসবো, বাসায় নিয়ে এসে আবার একটু রেস্ট করব, আবার রান্না করব, বাচ্চাকে পড়াবো, কিছু লেখালেখি করি, সব কিছু মিলিয়ে রাত 12টা যে কখন বেজে যায় বুঝতেই পারি না। আর কিছু কিছু মানুষ মনে করে আপনার তো কিছুই করতে হয় না। আরে বাবা, পর নিন্দা না করে নিজে নিজে কাজ করুন না। অন্যের কেন ঘষা মাজা করেন অন্যের বিষয় নিয়ে? আর যারা অন্যের বিষয় নিয়ে ঘষা মাজা করে না, তাদের ফিউচারে কখনো ব্রাইট হয় না, তারা লাইফে কিছুই আর্ন করতে পারে না, কোনো উইন থাকে না। সে কারণে অন্যের বিষয় যারা নাক গলায় তাদের দিকে মনোযোগ না দিয়ে আমরা নিজ নিজ কর্মক্ষেত্রে মনোযোগ দিই, তাহলে কি হবে জানেন, আমাদের রাস্তাটা অনেক বেশি সুন্দর হবে, ব্রাইট হবে। আর যারা গবেষণা করে তারা শুধু মুখে হাত দিয়ে কান্নাই করবে, তাই না আরিয়ান? আসলে এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। তো যাই হোক, হচ্ছে দ্বারা দেখা যাচ্ছে না রোডের জন্য, হচ্ছে যে আমার স্কুলটা দেরিতে, আমার স্কুলটা আছে, কারণ আমার স্কুল 9টা, আমার স্কুল 10টায়। হ্যাঁ, আর আমাকে সকালে উঠতে ভালোই লাগে না, কারণ আমি দেরিতে ঘুমাই। আর শুনছি যে দেরিতে ঘুমালে তাড়াতাড়ি উঠি, তাড়াতাড়ি উঠে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি দেরিতে ঘুমাই, যাই না যে কি এটার ফল হলো। হ্যাঁ, এত দূরে আমাদের স্কুল, আগের বছর অনেক কাছে ছিল, এবার একটু দূরে হয়ে গেছে। এত ট্রাভেল করতে হচ্ছে, এত আমি চাইলে অটোতেও নিয়ে যেতে চাই, তো কিন্তু হচ্ছে আপু ব্যায়াম খাওয়াবে, এই জন্য অটোতে নিয়ে যায় না। আর হচ্ছে আমি ভাবছি যে কখন ছুটি হবে আর আমি ঘুমাবো, এই জন্য হচ্ছে এই জন্য আগে হচ্ছে আমি ভাবছি জানো, এই জন্য ভাবছি জানো সে তাড়াতাড়ি শুক্রবার হোক, না ছুটি হোক স্কুলে। হ্যাঁ, আরিয়ান আবার সবসময় ওর সপ্তাহ শুরু হলেই একটাই মাথায় থাকে যে কবে আবার শেষ হবে, তাই না? থার্সডে আসবে কবে, শেষ স্কুল মানে এই ওর আনন্দের কোনো আর শেষ থাকে না। ও ফ্রাইডে স্যাটারডে আরামে রেস্ট করতে পারবো আমরা, না হলে স্কুলে ছুটি দাও 1000 দিন, তাহলেও অনেক মজা। হ্যাঁ, এটা না একদম গ্রামীণ পরিবেশ, অবশ্য ভালোই লাগে হঠাৎ করে গ্রামে এসে। গ্রামের মানুষজন, রাস্তাঘাট, নিরিবিলি পরিবেশ, মন্দ না। আমাদের মা ছেলের টাইমটা খুব ভালোভাবেই কেটে যায়। এই যে হচ্ছে যে
হচ্ছে আমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত মনে হয় 6-7 হাজার ধাপ ফেলতে হয়। তাই না? তুমি কাউন্ট করেছো তাই না? হ্যাঁ আসলে এই 6 মিনিট থেকে 7 মিনিট। তারপরও আরিয়ান সবসময় গাড়িতে আপ ডাউন করা পছন্দ করে, ও হেঁটে যেতে চায় না। কিন্তু এই সকালে এক্সারসাইজটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা ছেলেকে বুঝিয়েই পারানো যায় না। সকালে এক্সারসাইজ করলে শরীরের সকল রকমের জড়তা কেটে যায়, ও ঠিকভাবে পড়াশোনাতে কাজে মনোনিবেশ করতে পারে, তাই না? আর সকালটা অনেক ফুরফুরে কাটে। বাসায় যা পা ব্যথা হয়। আরে একদিন ব্যথা হবে, পরের দিন আবার ঠিক হয়ে যায়। আমাদের সবার কিন্তু এক্সারসাইজ করা প্রয়োজন নিজের সুস্থতা থাকার জন্য, ঠিক আছে? আপনাকে যে যেটাই বলুক, আপনার লাইফ আপনাকে ভালোভাবে স্পেন্ড করতে হবে, আমার নাকের ভিতর আপনাকে সুস্থ থাকতে হবে। এটা মাথায় রেখে সব সময় এক্সারসাইজ করবেন আমাদের মতো, তাই না? এই তো প্রায় আমরা স্কুলে চলে আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।